এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সে শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটদের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা